প্রথমে চুলার উপর একটি স্টেনার বসাবো। এর উপর একটি বেগুন দিব। আমি স্টেনারটি বসিয়েছি কারণ যাতে বেগুনটি চুলায় ভালোভাবে বসিয়ে পোড়াতে পারি। এপাশ ওপাশ করে কিছুক্ষণ হাতে সময় নিয়ে পুড়ে নিব। আমি 2টি বেগুন পুড়ে নিয়েছি। এখন একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। হালকা নরম হয়ে এলে তুলে নিব। এখন কড়াইয়ে আবার অল্প তেল দিয়ে কয়েকটি গোটা কাঁচামরিচ, কয়েকটি শুকনা মরিচ ও কয়েকটি রসুন একসাথে দিয়ে ভাজবো। শুকনা মরিচগুলো ভুনা হয়ে গেলে তুলে নিব। কাঁচা মরিচগুলো নরম হয়ে গেলে তুলে নিব। রসুনগুলো নরম হয়ে গেলে তুলে নিব। কাঁচামরিচ ও রসুন নরম না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি একটি বাটিতে নেব। কাঁচামরিচ ও শুকনা মরিচের উপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। রসুন ও পেঁয়াজ কুচি মেখে নিব। এবার সবগুলো একসাথে ভালোভাবে আবারও মেখে নিব। বেগুনের পোড়া খোসাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিব। ঠিক এইভাবে কাঁটা চামচের সাহায্যে দেখব ভেতরে কোনো পচা অংশ আছে কিনা বা শক্ত আছে কিনা। যদি থাকে তা ফেলে দেব। এখন বেগুনগুলো ভালোভাবে মেখে নিব।
আর যদি কোনো আঁশ থাকে তা ফেলে দেব। সবশেষে ধনিয়া পাতা কুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। হয়ে গেল বেগুন ভর্তা রেসিপি।